दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, खूब जोरे जोरे ला इलाहा। আজকে তাই বলছিলাম আমাদের ঘরের কোরআনগুলো দেখুন ধুলোবালি পড়ে আছে, আছে না নেই? হক কথা বলবেন। দেখুন যে দেখুন ধুলোবালি মাকড়সা, অনেকের বাড়িতে আবার কোরআনে দেমু। আর পৃথিবীর দুটো জাত আছে, একটা জাত কোরআন পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে, লাথি মারছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে। আর একটা জাত কি করছে জানেন? কোরআন পড়াশোনা করছে। ইহুদি খ্রিস্টানদের কথা বলছি। কোরআন পড়ছে, রিসার্চ করছে, গবেষণা করছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে, কোরআনের ভিতর থেকে রহস্য বার করে আমাদের উপরে আঘাত হানছে। খুব ভালো করে বুঝবেন, কোরআন পৃথিবীতে পড়াশোনা চলছে, সমস্ত ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে কোরআন। পৃথিবীর সব জাত কোরআন পড়ে, মানে কিছু আবার কোরআন পড়ে 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 ঈমান আনছে, কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাচ্ছে কোরআন পড়তে পড়তে। কিছু আছে কোরআন পড়ে না, ভিতর থেকে তথ্য বার করে নিয়ে আমাদের উপরে আঘাত আনছে। আমি একটা প্রমাণ দিচ্ছি, আপনাদের ভালো করে শুনে নেন। এইটা বলি আমি শেষ করব। ভাই সাহেব, এই সেদিন একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এক ভদ্রলোক, ওই পণ্ডিত হবে ওদের, বাউন টাউন আরএসএস বজরং দলের কেউ হবে না, তিলক লাগানো আছে এরকম, আর গলায় মালা, কি বক্তব্য দিচ্ছে জানেন? বলছে আরে ভাই এই কোরআন আছে না এদের, এই কোরআন একদম বাজে কিতাব। বলো নাউজুবিল্লাহ। বলছে কোরআনের ভিতরে এত বাজে বাজে নোংরা নোংরা কথা বলা হয়েছে যা ভাষায় বলা যাবে না। আশ্চর্য ব্যাপার, কিরম বলছে না। এই জন্য না সব মুসলমানরা আমাদের ধর্মে চলে আসছে কোরআনের এই নোংরা কথার জন্য। বলি কি বলছি জানেন? বলছে সূরা মুমিনুন একটা সূরা আছে, ওই মুমিনুনের এক জায়গায় কি বলেছে জানেন? বলেছে তোমরা তোমাদের বাড়ির দাসীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করবে। কোরআনে লিখেছে, কোরআনে বলছে তোমরা তোমাদের বাড়ির দাসীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করবে। কি নোংরা কথা বলুন তো, এরকম কথা মুখে বলা যায়। দেখেন আমি এখন এবার আমি এই কথাটা খুব গভীরভাবে শুনেছি, শোনার পরই আমি সূরা মুমিনুন খুললাম যে দেখতে হবে। ও যখন বেটা বলেছে এই কথাটা, কিছু না কিছু একটা আছে। এই কথা শুনছেন তো? কোরআনের উপরে আঘাত আনছে। কোরআন কত পড়াশোনা করেছে দেখুন, কোরআনের কোন সূরায় কোন আয়াতে কি বলা আছে সেটা উল্লেখ করছে। আরে ওই সব কি জানে, কিন্তু বলছে তো, আমি নিজে কানে শুনছি। সূরা মুমিনুন খুললাম, এই সূরাতে আল্লাহ পাক মুমিনদের কতগুলো গুণের কথা বলেছেন, গুণ সিফাতের কথা বলেছেন। এই গুণে যদি মুমিনরা গুণান্বিত হয় তাহলে আমি আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাতের ব্যবস্থা রেখেছি। এই সূরা মুমিনের ভিতরে কতগুলো আয়াত, সব আয়াত কিছু আয়াত আল্লাহ পাক আমাদের জন্য ঘোষণা দিয়েছে যে মুমিন যদি কামিয়াব হয় তাহলে কামিয়াব। কি আয়াত করে আমি বলি, তবে উত্তরটা দেব। কি বলেছেন? কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনরা কামিয়াব। আমরা সব মুমিন তো নাকি? এই জোরে বলেন না কেন? সবাই মুমিন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমরা সবাই ঈমানদার, সবাই মুমিন। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। বলি বলছেন কোন কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আলাদা করে দিচ্ছে, ওই মুমিনটা কামিয়াব হবে যে মুমিনটা তার নামাজ একগ্র চিত্তে খুশুর সঙ্গে অনুনয় বিনয়ের সঙ্গে নামাজ আদায় করবে। একটা গুণ। দুই, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিনটা জান্নাতি যে মুমিনটা ওই বাজে জায়গা, খারাপ জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। হ্যালো ভাই, ঘুমাচ্ছেন নাকি? ঘুমিয়ে পড়বেন কি? আবার হুজুর এখনো রয়েছে, মাথা খারাপ। তারপর তো খাওয়া দাওয়া আছে তো, সেই
খাওয়া আছে ওরে বাবা গোশত মুসলমানের ছেলে খেলা দেখেছেন গোশত না হলে হবে যদি বলতে সবজি ডাল আছে তাহলে মনে হয় পালাতো দুটো হলো তিন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওই মুমিনটা জান্নাতি যে মুমিনটা তার যাকাত হিসাব করে দেবে ভাই কথাগুলো শুনছেন তো আল্লাহ পাক এই কয়েকটা বলছেন চার আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন ওই মুমিনটা কামিয়াব যে মুমিন তার শরমগাকে হেফাজত করবে লজ্জা স্থান হেফাজত করবে এই মুমিনটা জান্নাতি হয়ে যাবে এরপরে আল্লাহ পাক ছাড় দিচ্ছেন মুমিনদেরকে শরমগা হেফাজত করতে বললেন লজ্জা স্থান বলে আবার ছাড় দিচ্ছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন তবে দুটো তোমাদের জন্য ছাড় একটা হলো স্ত্রী তোমাদের জন্য হালাল দুটো হালাল করছে এই জায়গাটাই তিলকলা ধরেছে দুটো হালাল করছে একটা হলো স্ত্রী তোমাদের জন্য হালাল আর একটা হলো তোমাদের বাড়িতে যে দাসী আছে এই দাসীগুলো তোমাদের জন্য হালাল তিলকলা ঠিক বলেছে তো ফাইন্নাকুম গায়রা মালুমিন এই দুটো জায়গায় তোমরা যাবে তোমাদের কোনো অপরাধ হবে না তোমাদের কোনো পাকড়াও হবে না কোনো সওয়াল হবে না দুটো হালাল বলি বলছেন ইল্লা ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন এই দুটো ছাড়া তৃতীয় কোনো জায়গায় যদি তোমরা যাও ফামানিবতাগা ওয়ারা যালিকা স্ত্রী আর দাসী ছাড়া যদি তৃতীয় কোন জায়গায় যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘন করবে সীমা অতিক্রম করবে হাত্তা জাওয়াজি করবে তোমরা জাহান্নামে চলে যাবে এখন আপনাকে জিজ্ঞেস করছি আমাদের জন্য কটা হালাল দুটো বললাম বলি দুটো বলে দিলে কি যন্ত্রণায় বলা গেল একটা হালাল স্ত্রী স্ত্রীর জন্য স্বামী স্বামীর জন্য স্ত্রী এখানটা লজ্জাস্থান শরমগা হেফাজতের কথা আল্লাহ মানা করলেন বাকি জায়গায় সব হেফাজত কিন্তু আর একটা বাড়তি কথা বলেছেন তোমাদের দাসী তোমাদের জন্য হালাল এই কথাটা তিলকলা বলেছেন ও জানে না জাহান্নামী হতছাড়া এর প্রেক্ষাপট আছে এই আয়াতটা নাজিল হওয়ার কারণ আছে এর ব্যাখ্যা আছে এর শানে নজুল আছে কেন আল্লাহ পাক দাসীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহারের কথা বললেন কেন এটা তো জানে না এটাও জানে না জানলেও বলেনি ও ঠিক মানেটা তুলে ধরে আমাদের উপরে আঘাত আনছে কোরআনের উপরে এই কোরআন কত বাজে কথা বলে আমার কথা কি আমি বুঝতে পারছি ওটা আমি ব্যাখ্যাটা করব অবশ্যই তা নাহলে তো আপনাদের কনফিউশন হয়ে যাবে বাড়িতে যে বলবেন হুজুর বলে দিয়েছে দুটো জায়েজ ঝামেলা শেষ থাকবে হুজুর কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে খবরদার ওটা আমি এক্ষুনি ব্যাখ্যা করছি আর দুটো আয়াত আছে বলে নি 5 নম্বর আল্লাহ বললেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাগুন যে মুমিন আমানতের খেয়ানত করবে না ওয়াদা ভঙ্গ করবে না এই মুমিনটা জান্নাতি 6 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যে মুমিন 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে 5 ওয়াক্ত নামাজ টাইমে টাইমে আদায় করবে এই মুমিনটা কামিয়াব একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে 6টা গুণ বয়ান করলেন আমাদের একটা বললেন নামাজ একগ্র চিত্তে পড়বে দুয়ে বললেন বাজে জায়গায় তারা বসবে না 3 নম্বর বললেন যাকাতটা ঠিকমতো দিয়ে দেবে 4 নম্বর বললেন নিজের শরমগা হেফাজত করবে 5 নম্বরে বললেন আমানতের খেয়ানত করবে না ওয়াদা ভঙ্গ করবে না 6 নম্বর বললেন 5 ওয়াক্ত নামাজ টাইমে টাইমে আদায় করবে
এই কথা বলার পর আল্লাহ পাক আপনাদের জন্য খুশির খবর দিয়ে দিচ্ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ বলুন, চিৎকার করে বলুন। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনরা ওয়ারিস, ওরা মালিক। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস, এরা মালিক, এরা অংশীদার। কিসের মালিক? আল্লাযীনা হুম লিওয়ারাসাতিহিম, আল্লাযীনা হুম ওয়ারাসাতুহুমুল ফিরদাউসা, আল্লাযীনা হুম ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। ওই মুমিনগুলো জান্নাতুল ফিরদাউসের মালিক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিচ্ছেন, ওই সমস্ত মুমিন। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এইবার একটুখানি এটা বলে দিই, না থাকবে এটা দাসীরা, ওরা বলতে হবে, খুব ঝামেলা আছে না। আল্লাহ নবী জামানাতে যখন যুদ্ধ হতো, সেই যুদ্ধে যখন দুশমনরা পালিয়ে যেত, সব ফেলে রেখে পালাতো। টাকা পয়সা, খাবার দাবার, আসবাবপত্র, ছেলে মেয়ে, বুড়ো, যুবক যুবতী সব ফেলে রেখে পালিয়ে যেত। বাচ্চা কাচ্চা এগুলো সব অ্যারেস্ট হতো। অ্যারেস্ট করে মদিনায় আল্লাহ নবী নিয়ে আসতেন। সাহাবীদের বলতেন কেউ অসম্মান করবে না, খারাপ কথা বলবে না, কষ্ট দেবে না, আঘাত করবে না, সম্মানের সঙ্গে তাদেরকে বন্দী করে মদিনায় নিয়ে এসো। এরা বন্দী হয়ে গেল, তাহলে কিছু বেটা ছেলে বন্দী হয়েছে, কিছু মেয়ে ছেলে বন্দী হয়েছে। কথাটা ভালো করে শুনছেন তো? ও তিলে কলা শয়তান জানে না, ওইসব জানে। এবার পুরুষ যেগুলো বন্দী হয়েছে, এদেরকে আল্লাহ নবী এক এক সাহাবীর হাতে দিয়ে দিচ্ছেন, তোমার ভাই, তোমার ভাই, তোমার ভাই তোমাদের কাছে থাকবে। আবার কিছু কিছু তাদের গার্জেনরা এসে টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে, কিছু থেকে গেছে। আর তারা সাহাবীদের কাছে থাকতে থাকতে, খাওয়া বসা ওটা করতে করতে না, সাহাবীদের আচার আচরণ, ব্যবহার, আখলাক, ভালোবাসা, প্রেম, প্রীতি, দয়া, মায়া পেয়ে না, সব ওই কাফের গুলো সব কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে হবে না, মুসলমান হয়ে গেল। দেখেন এবার মেয়েগুলো রইল, এই কথা শুনছেন তো? এগুলো বন্দী, এগুলো দাসী। এই মেয়েদের অবস্থাটা কি হবে? এদের ইজ্জতের সওয়াল, এদের বেঁচে থাকার সওয়াল, এদের অধিকারের সওয়াল, এদের সম্মানের সওয়াল। এদের অবস্থাটা কি হবে? এদের কি কতল করে দেবে নাকি, নাকি না জেলখানায় ভরে রাখবে, কি করবে এদেরকে? এদেরকে কোথায় রাখবে? এই কথা আমার বুঝতে পারছেন? এদেরকে তো সাহাবীদের কাছে দিতে পারে না, কি করে দেবেন? এদের কি হবে? তখন আল্লাহ পাক এই আয়াত পেশ করে বললেন, নবী তুমি চিন্তা করো না, এই দাসীগুলো তোমাদের জন্য আমি হালাল করে দিলাম। এরা তোমাদের কাছে থাকবে, স্ত্রীর মতো থাকবে, স্ত্রী নয়। এরা কিন্তু স্ত্রী হবে না, বিবাহিত নয়, অবিবাহিত। এরা বন্দী, এরা হলো যুদ্ধবন্দী দাসী। এরা তোমাদের কাছে থাকবে, তোমাদের সঙ্গে তোমরা তোমাদের কাছে হক পাবে, সমঅধিকার পাবে, সম্মান পাবে, স্ত্রীর মতো তোমাদের কাছে এরা থাকবে। এই হুকুম আয়াত পাকে আল্লাহ পাক দিয়ে ওই মেয়েদের একটা সম্মান আল্লাহ দিলেন, ইসলামের পক্ষ থেকে তাদের একটা বেঁচে থাকার অধিকার দিলেন, তাদের একটা, বুঝছেন না কথা, সাহাবীদের মধ্যে তাদের সম্মান ইজ্জতের একটা সিংহাসন, আসন দেওয়া হলো। এইভাবে তারা থাকতে থাকতে সব ঈমান এনে কলমা পড়ে সব মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরই সব আজাদ হয়ে গেল। যখনই বন্দী থেকে আজাদ হয়ে গেল, তখন ওরা ওদের ইচ্ছা মতো বিয়ে শাদী সংসার জীবনে চলে গেল। তারপরে এই হুকুমটা ক্যান্সেল হয়ে গেল, কোন দাসীদের সঙ্গে আর স্ত্রীর মতো থাকা যাবে না, এই হুকুম ক্যান্সেল। কথা আমার বুঝতে পারছেন? ওই সময়ের জন্য, ওই পরিস্থিতির জন্য আল্লাহর নবীর জামানাতে এটা একটা খাস হুকুম ছিল যে দাসীদের সঙ্গে তোমরা স্ত্রীর মতো থাকবে, তাদের সম্মান দেবে। কিন্তু পরে এটা আবার ক্যান্সেল হয়ে গিয়ে আজও পর্যন্ত ক্যান্সেল, কিয়ামত পর্যন্ত ক্যান্সেল। কোনদিন আর কোন দাসীর সঙ্গে কোন পুরুষ তার স্ত্রীর মতো ব্যবহারে লিপ্ত হতে পারবে না। তবে কিয়ামতের আলামতে আল্লাহর নবী বলেছেন একটা
একটা যখন কিয়ামতের আলামত করিবুল কিয়ামত, যখন কিয়ামত কাছাকাছি হয়ে আসবে, সেই সময়ে কিছু উম্মত এরা দাসীদের সঙ্গে মেলামেশা করবে, তাদের বাচ্চা হবে, সেই বাচ্চাগুলো আবার সেই দাসীদের মালিক হবে। এই রকম হবে, এমন অবস্থা দাঁড়াবে ছেলেরা তাদের মায়েদের সঙ্গে দাস দাসীর মতো ব্যবহার করবে। এটা হবে কিয়ামতের আলামত। এটা বুখারীর হাদিস এসেছে, আনতালিদুল আমাতা রাব্বাতাহা। এটা একটা পরবর্তী শেষ পর্যায়ে হবে, কিন্তু সেই সময় থেকে আজ পর্যন্ত তিলকওয়ালার কথাটা এনে আমি এটা বুঝাতে চাইছি যে এরাও কোরআনকে কত গভীরভাবে পড়াশোনা করে, মানে মতলব তুলে কোরআনকে রিসার্চ করে, গবেষণা করে। পৃথিবীতে এরকম লাখো লাখো মানুষ কোরআন রিসার্চ করছে, আর আমাদের কোরআন ঘরে পড়ে আছে তো পড়েই আছে, একবার খুলে দেখবার মতো মানুষ নেই।